আসসালামু আলাইকুম। মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি গোলাম মোস্তফা। চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক ভিডিও ক্লাস। আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1.2 এর 15 থেকে 22 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। চলো শুরু করি। দেখো 15 নম্বর প্রশ্নে কি আছে। 15 নম্বর প্রশ্নে আছে যে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এখানে দুইটা প্রশ্ন করছে। একটা হলো যে কতজন সৈন্য সরিয়ে রাখলে, বা দ্বিতীয় প্রশ্ন তাদের সাথে কমপক্ষে আরো কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায়। আমি তোমাদের অনুশীলনী 1.1 যখন সমাধান করেছিলাম তখন আমি বলেছিলাম যে যদি সরিয়ে রাখলে বলা হয় তাহলে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে উত্তর। আর যদি বলা হয় যে আরো কমপক্ষে কতজন যোগ করলে, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলছিলাম যে এখানে আমরা ভাগের সাহায্যে বর্গমূল করার পর আমরা যে সংখ্যাটা পাবো তার সাথে, অর্থাৎ বর্গমূলে যে সংখ্যাটা পাবো তার সাথে 1 যোগ করে তার বর্গ করে আমরা এই প্রদত্ত ওই বর্গ থেকে এই প্রদত্ত সংখ্যাটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তো চলো শুরু করি। দেখি প্রথমে আমরা কি করব, আগে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। প্রথমে 5 6 7 2 8 5 6 7 2 8 ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল করে আমি তোমাদের শিখাইছিলাম যে ডান থেকে বামের দিকে জোড়া করব। জোড়া করার পরে জোড়া ছাড়া বা সবচেয়ে বাম পাশে যে জোড়াটা আছে সেই জোড়াটার কাছাকাছি যে বর্গ সংখ্যা আছে সেই বর্গ সংখ্যা কত 4। এখানে আছে সংখ্যাটা কত 5, 5 এর কাছাকাছি বর্গ সংখ্যা কত 4। এখন 4 এর বর্গমূল কত 2, তাহলে আমরা এখানে 2টা বসাই দিব, 2 দুগুণে 4। তারপরে কি করব, 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকে, তারপরে পরের জোড়াটা নামাবো 6 7। এবারে 2 এর ডাবল কত 4, 4টা এখানে বসাবো। এবার এখানে একটা সংখ্যা বসাবো এবং এখানে একটা সংখ্যা বসাবো যেন যার গুণফল এর চেয়ে ছোট হয়। তাহলে আমরা যদি 4 বসাই 4 4 16 20 হয়ে যায়, তাহলে 3 বসাই, তাহলে 3 যদি বসাই তাহলে কত হয় 3 3 9 3 4 12 বিয়োগ করো 17 থেকে 9 গেলে 8, হাতের থাকে 1, 6 থেকে 3 গেলে 3 থাকে, উপরে আছে 28, আমরা 28টাকে এখানে নামাবো। নামানোর পর আমরা কি করব, 23 এর ডাবল এখানে কত 46, এটা এখানে বসাবো। তারপরে আমরা এবার হিসাব করব যে আমাদের কত বসাইলে আমরা এখানে যে এর চেয়ে ছোট একটা সংখ্যা পাই বা কাছাকাছি সংখ্যা পাই। দেখো যদি আমরা এখানে 9 বসাই তাহলে 4 9 36, 6 9 54, ওই 54 থেকে কিন্তু আবার হাতে আসতেছে 5, যে কারণে বড় হয়ে যাবে। তাহলে আমরা 8 বসাইতে পারি। যদি 8 বসাই, 8 টা 64, 4 হাতের 6, 6 টা 48, 48 8 6 কত 54, 4 হাতের হলো 5, 4 টা 32 আর 5 কত 37। এবার এটা বিয়োগ করো, বিয়োগ করলে 8 থেকে 4 গেলে 4, 12 থেকে 4 গেলে 8। যেহেতু আমাদের প্রশ্ন করছে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, এক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু 84 জন সৈন্য অবশিষ্ট থাকে, সুতরাং 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল কতজন সৈন্য যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তো এখানে আমরা কি করব, আবার 238 যোগ 1 সমান কত 239। তো 239 এর বর্গ কত, এর বর্গ সমান 239 গুণন 239। এটা বর্গ করো, গুণ করলে কত হবে, যে আমরা গুণটা করে নিচ্ছি। দেখো 239 আর 239 যদি গুণ করি 9 9 81 এর 1 হাতের হইল 8, 3 নং 27 আর 8 35 এর 5 হাতের 3, 9 দুগুণে 18 আর 3 হলো 21, 0 3 নং 27 এর 7 হাতের 2, 3 থেকে 9 2 11 এর 1 হাতের 1, 3 দুগুণে 4 1 7 আর 2টা 0, 3 9 দুগুণে 18 8 হাতের 1, 3 দুগুণে 4 1 7 2 দুগুণে 4। এবার এটা যোগ করো, 1 7 5 12 2 হাতের 1
2 আর 1 3 8 3 11 1 হাতের 1 3 7 3 10 17 7 হাতের 1 4 এর 1 5 কত হলো 5 7 1 2 1 5 7 1 2 1 এখন অতএব 5 7 1 2 1 বিয়োগ এখান থেকে আমরা কোন সংখ্যাটা বিয়োগ করব আমাদের যে সংখ্যাটা ছিল অর্থাৎ 5 6 7 2 8 56728 সমান 11 থেকে 8 গেলে কত 11 থেকে 8 গেলে 3 হাতের 1 2 আর 1 3 9 তারপরে দেখো 7 আর 1 8 11 থেকে 8 গেলে 3 অর্থাৎ 393 অতএব 393 জন সৈন্য 393 জন সৈন্য যোগ করলে যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে বর্গাকারে সাজানো যাবে তাহলে আমাদের উত্তরটা কি হলো উত্তর 84 জন ও 393 জন আশা করি বুঝতে পারছো এখানে এই বর্গমূলটা তোমরা করতে পারো এটা ধরে নিয়ে আমি অঙ্কটা করেছি এখানে কিভাবে প্রয়োগ করছি এটা নিয়ে আমি আর বিস্তারিত কথা বলছি না কারণ ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আমি তোমাদের সাথে বর্গমূল ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করে এবং মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করে এবং দশমিকের বর্গমূল থাকলে সেই বর্গমূলটা কিভাবে নির্ণয় করে এগুলো আমি শর্ট ভিডিও এবং লং ভিডিও দুইটা ভিডিওতে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি আশা করি তোমরা এখন পারো আমরা পরের অঙ্কটা করব 16 নাম্বার অঙ্কে কি আছে খেয়াল করো কোন বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করে দেখো এখানে যেহেতু বলছে বর্গাকারে সাজানো যাবে তাহলে আমরা বর্গমূল নির্ণয় করলে আমাদের এটা হয়ে যাবে বর্গমূল এখন তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো তো আমরা প্রথমে কি করব 2704 এর বর্গমূল নির্ণয় করি বর্গমূল নির্ণয় যে পদ্ধতি মন চায় তুমি সেটাই করো আমি আগেরটা যেহেতু ভাগের সাহায্যে করছি এটা আমি উৎপাদক সাহায্যে করতেছি 2704 তো 2 দিয়ে ভাগ করলে 13 দুগুণে 26 5 দুগুণে 10 2 দুগুণে 4 আবার 2 দিয়ে ভাগ দাও 6 দুগুণে 12 7 দুগুণে 14 6 দুগুণে 12 আবার 2 দিয়ে ভাগ দাও 3 দুগুণে 6 3 দুগুণে 6 8 দুগুণে 16 আবার 2 দিয়ে ভাগ দাও 2 দিয়ে ভাগ দিলে 16 দুগুণে 32 9 দুগুণে 18 16 দুগুণে 32 9 দুগুণে 18 দেখো 169 এর মধ্যে সরাসরি 13 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাবে না সুতরাং 2704 সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 13 গুণন 13 আমি এর এক বলছিলাম যে উৎপাদক যদি থাকে তাহলে আমরা এখানে প্রতি জোড়া করব জোড়া থেকে একটা করে নিব তাহলে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই একটি করে গুণনীয়ক নিয়ে পাই একটি করে গুণনীয়ক যদি পাই তাহলে কি হয় 2 গুণন 2 গুণন 13 2 দুগুণে 4 4 13 52 তাহলে 2704 এর বর্গমূল কত 52 অতএব প্রতি সারিতে প্রশ্ন করছিল প্রতি সারিতে শিক্ষার্থীর সংখ্যা তো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন তারপরে আমরা 17 নম্বরে চলে যাব এটা একটু ব্যতিক্রম এই অঙ্কগুলো আছে একটি সমিতির সদস্য যতজন সদস্য ছিল 17 নম্বর যে একটি সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো ওই সমিতির সদস্যের সংখ্যা কত আমরা এই ক্ষেত্রে সমিতির সদস্য সংখ্যাটা আমরা জানি না তো প্রশ্ন করছে যতজন সদস্য প্রত্যেকে তত 20 যতজন তত 20 এই বিষয়টা খেয়াল করতে হবে যত তত মানে যেটা থাকবে সেটাই তার সাথে বলছে তত 20 তার মানে তার 20 গুণ এটা বুঝলেই এই অঙ্ক কমপ্লিট খেয়াল করো মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ
প্রত্যেকের চাঁদার পরিমাণ, প্রত্যেকের চাঁদাটা কত বলছে, যত তত 20। তাহলে ক গুণন 20 ক গুণন 20, ক গুণন 20 তত 20, তাহলে কত হলো 20 ক। এখন তাহলে মোট চাঁদার পরিমাণ কত হলো? মোট চাঁদার পরিমাণ খেয়াল করো তোমরা যে সমিতির সদস্য সংখ্যা হলো কজন, প্রত্যেকে চাঁদা মানে একজনে চাঁদা দিছে কত 20 ক। তাহলে একজনে যদি 20 ক দেয় তাহলে কজনে কত দিবে? অবশ্যই গুণ হবে। তাহলে 20 ক গুণন ক সমান 20 ক স্কয়ার। প্রশ্ন মতে যে 20 ক স্কয়ার সমান কত আছে? 20480, 20480। এবার এখানে খেয়াল করো, বা তাহলে আমরা ক স্কয়ারের সাথে 20 গুণ অবস্থায় আছে, আমরা সাইড চেঞ্জ করলে ওই পাশে যা ভাগ হয়ে যায় তোমরা এটা জানো। নিচে হলো কত? 20। এবার এখানে কাটাকাটি করি আমরা, 0 0 গেলে তারপরে 2 দিয়ে যদি করি 1 0 2 4, বা ক স্কয়ার সমান 1 0 2 4, বা ক এর সাথে যদি স্কয়ার থাকে, এই স্কয়ার যদি সমান চিহ্নের ওই পাশে যায় তাহলে এটা কি হয়ে যায়? বর্গমূল হয়ে যায়। তাহলে রুট 1024, রুট 1024 এর বর্গমূল হলো তোমরা জানো অলরেডি যে ক সমান তাহলে কত হবে? 32। 1024 এর বর্গমূল 32। যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে এইভাবে করে নিতে পারো। 3 থেকে 9, 1 2 4, 3 এর ডাবল হলো 6, তাহলে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12 সমান কত? 32। অতএব সমিতির সদস্য সংখ্যা কত? 32 জন। আশা করি বুঝতে পারছো। 17 সাথে আমরা এবার 18 নম্বর করব। 18 নম্বর অঙ্কটা কি আছে খেয়াল করো। নম্বর, যে কোন বাগানে 18টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা দেখো, এখানে 16 নম্বর এবং 18 নম্বর অঙ্কটার সাথে আমাদের যথেষ্ট মিল আছে। এখানে 36টা গাছ বেশি হয়েছে, প্রথমে 36টা বিয়োগ করে তারপরে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা যদি বর্গমূল নির্ণয় করি তাহলেই কিন্তু আমরা চারা গাছের সংখ্যা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা কি করব? বিয়োগ করব। 1800 বিয়োগ 36 সমান কত? 10 থেকে 6 গেলে 4, হাতের 1 3 4 অর্থাৎ 6, তারপরে 1 আসলো 7, 1764। এবার 1764 এর বর্গমূল নির্ণয় করি। বর্গমূল নির্ণয় করলে প্রত্যেক সারির চারা গাছের সংখ্যা পাওয়া যাবে। প্রত্যেক সারির চারা গাছের সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা এটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। ভাগ প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ। 17 কাছাকাছি বর্গ সংখ্যা হলো 16, তাহলে 4 4 এ 16, 1 6 4, 4 এর ডাবল হলো 8, 2 দিয়ে দিলে কত? 2 দুগুণে 4, 8 দুগুণে 16, বর্গমূল 42। অতএব প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা 42টি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা? 19 নাম্বার। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9 15 এবং 25 দ্বারা বিভাজ্য?
এই ক্ষেত্রে তোমরা কি করবা, যে এই টাইপের যে কোনো প্রশ্নের ক্ষেত্রে প্রথমে তোমরা লসাগু নির্ণয় করবা। লসাগু নির্ণয় করার পর দেখবা ওই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা। যদি পূর্ণবর্গ হয় তাহলে সেটাই তোমার উত্তর হবে, আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে আমরা উৎপাদক প্রক্রিয়ায় তার উৎপাদক গুলি খেয়াল করে দেখবো কোন উৎপাদকটা জোড়া ছাড়া আছে, যেটা জোড়া ছাড়া আছে সেটা দ্বারা আমরা গুণ করে দেব। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখি আসলে কি আছে এই অঙ্কের। তো 19 9 9 15 25 এর বর্গমূল নির্ণয় করি। বর্গমূল নির্ণয় করি। বর্গমূল না সরি, এর লসাগু নির্ণয় করি। প্রথমে আমরা 19 নাম্বার 9 15 25 আছে, তো 9 15 25 এর লসাগু নির্ণয় করি। 9 15 25 এর লসাগু প্রথমে দেখো 3 দ্বারা ভাগ করা যায়। 3 3 9, 3 5 15, তারপরে হলো 25। 3 3 9, 3 5 15, 25 এর 25। এবার এই দুইটার মধ্যে দেখো 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 5 একে 5, 5 5 25। তাহলে নির্ণয় লসাগু সমান 3 গুণন 5 গুণন 3 গুণন 5। তাহলে কত হয় দেখো, তো দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে কত হয়, 3 5 15, 3 5 15, তাহলে এটা গুণ করলে 15 15 গুণ করলে কত হয় 225। তাহলে 225 কি পূর্ণবর্গ সংখ্যা। 225 একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, যে ক্ষুদ্রতম সংখ্যাটি 225। এবার আমরা চলে যাব 20 নাম্বার। অঙ্কটা খেয়াল করো। 20 নাম্বার, একটি ধান খেতে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মজুরি তাদের সংখ্যা, তাদের যত সংখ্যা তার 10 গুণ। এই অঙ্কটা আমাদের 17 নম্বর অঙ্কের সাথে যথেষ্ট মিল আছে। দৈনিক শ্রমিকের সংখ্যা, দৈনিক শ্রমিকের সংখ্যা কজন। তাহলে বলছে তাদের দৈনিক মজুরি, তাহলে প্রত্যেকের দৈনিক মজুরি, প্রত্যেকের দৈনিক মজুরি হবে তাদের সংখ্যার 10 গুণ। তাহলে 10 ক এতজন, এত টাকা। প্রত্যেকের দৈনিক মজুরি 10 ক টাকা। তাহলে মোট মজুরি কত হবে, মোট মজুরি 10 ক গুণন ক টাকা সমান 10 ক স্কয়ার টাকা। তাহলে প্রশ্ন মতে এখানে আমাদের মোট মজুরিটা উল্লেখ করা আছে। কত দিয়ে উল্লেখ করা আছে, 6250 টাকা। এখানে যদি পয়সা থাকে, অনেক সময় পয়সাও থাকে, তো পয়সা যখন থাকে সেটাকে তোমরা টাকা বানাবা। তাহলে 10 ক স্কয়ার সমান 10 ক স্কয়ার সমান 6250, বা ক স্কয়ার সমান 6250 ডিভাইড বাই কত 10। 10 দিয়ে যদি ভাগ করি আমরা 6 2 আসতেছে। খেয়াল করো যে ক স্কয়ার সমান 625। এখানে বা ক সমান এই পাশে যদি স্কয়ার থাকে ওই পাশে কি হয় রুট 625 সমান 625 কে রুট করলে কত হয়, এই দেখো আমি এখানে করে রাখছি যে 2 তো এখানে জোড়া ছাড়া 2 2 4, তো 625। তাহলে হচ্ছে কত 25। অতএব শ্রমিকের সংখ্যা 25 জন। আমরা নেক্সট অঙ্কে যাব।
20 নাম্বার 20 নাম্বার অঙ্ক, আচ্ছা আমরা 20 করলাম, তাহলে 21 নাম্বার। 21 নাম্বারের ক্ষেত্রে এটা একটু তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, এটা তোমাদের জন্য একটু কঠিন, যেহেতু এখনো তোমরা বীজগণিত ওইভাবে ভালো করে করো নাই, বীজগণিত এখানে ট্রাম চলে আসে। তো 21 নাম্বার প্রশ্ন বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হলো 37, সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা জানি ক্রমিক সংখ্যা, এটা ষষ্ঠ শ্রেণী ক্লাসের যখন দিয়েছিলাম তখন আমি কিন্তু এই সম্পর্কে বিস্তারিত বলেছিলাম যে ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে পরপর, ক্রমিক মানে পরপর, এন্ড ক্রমিক সংখ্যা মানে যদি ক্রমিক স্বাভাবিক হয় তাহলে একটা, আবার ক্রমিক জোড়, ক্রমিক বিজোড়। এখানে যেহেতু সরাসরি ক্রমিক সংখ্যা বলছে, এটাকে আমাদের অবশ্যই স্বাভাবিক সংখ্যা আছে এটাই ধরে নিতে হবে। মনে করি প্রথম সংখ্যা, মনে করি প্রথম সংখ্যা ক এবং দ্বিতীয় সংখ্যা ক যোগ 1। প্রশ্ন মতে কি বলছে যে ক যোগ 1 স্কয়ার সমান স্কয়ার মাইনাস ক স্কয়ার সমান হলো কত 37। এটা কেন? বর্গের অন্তর, অন্তর মানে কি? বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল। তাহলে আমরা এটারও বর্গ করলাম, এটারও বর্গ করলাম, মাঝখানে অন্তর বলছে তাই বিয়োগ করলাম। বা এখন এখানে কি আছে? এখানে ক যোগ 1, এখানে ক যোগ 1, এটা একটু খেয়াল করো তোমরা যে ক যোগ 1 এই বিষয়টা কি, যে আমরা আমাদের বীজগণিতের একটা সূত্র আছে, সূত্রটা কি যে a প্লাস b স্কয়ার সমান যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটার সাথে এখানে এই a কে আমরা বিবেচনা করব ক এবং b কে বিবেচনা করব 1, তাহলে ক যোগ 1 স্কয়ার, এটা সমান তাহলে কি আসতেছে দেখো, এটার সাথে তাহলে a এর জায়গায় কি আছে ক স্কয়ার প্লাস 2 ইনটু a এর জায়গায় ক, তাহলে ইনটু ক ইনটু b এর জায়গায় 1 যোগ b স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে ওটা আমরা এখানে বসাবো, এটা যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের আসতেছে কি যে ক স্কয়ার প্লাস 2 ইনটু ক ইনটু 1 যোগ 1 স্কয়ার বিয়োগ ক স্কয়ার সমান 37। বা ক স্কয়ার প্লাস এবং ক স্কয়ার মাইনাস কাটা যায়, থাকতেছে এইটা গুণ করো, দেখো 2 এর সাথে 1 এর গুণ করলে 2 আর ক এর গুণ করলে 2 ক যোগ 1 স্কয়ার মানে 1 সমান 37। বা 2 ক সমান 37 বিয়োগ 1, বা 2 ক সমান 37 থেকে 1 কাটা হলো 36। বা ক সমান কত আসে যে 36, এখানে 2 এর সাথে ক গুণ অবস্থায় ছিল, পাশে গিয়া ভাগ, 18 দুগুণে 36। বা ক সমান কত 18। অতএব প্রথম সংখ্যা 18 আর দ্বিতীয় সংখ্যাটা কত 18 যোগ 1 বা 19। এই ছিল এটার। এখানে তোমরা এই সূত্রটা অবশ্যই কিন্তু এই যে a প্লাস b স্কয়ার, এই সূত্রটা যদি কারো অজানা থাকে তাহলে সূত্রটা আগে ভালো করে শিখবা, ওই সূত্রের আলোকে কিন্তু আমি এটা করছি এবং কিভাবে করছি আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে চলে আসো আমরা 21 নাম্বার করব। 21 করলাম আমরা 22 এ চলে যাব। 22 নাম্বার দেখো, 22 নম্বর প্রশ্নটা কি আছে যে একই রকম যে এমন দুটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, এমন দুটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তরও একটি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ বর্গ যে করব, আমি যে সংখ্যা দুইটা পাবো ওই সংখ্যা দুইটার বিয়োগ ফলটাও যদি একটা বর্গ সংখ্যা হয় এটা। তাহলে আমরা আগে এটার মতো করে আমরা আগে ধরে নিই, দেখো এই অঙ্কের সাথে আমরা সিমিলার ভাবে করব। যে মনে করি প্রথম সংখ্যা ক এবং দ্বিতীয় সংখ্যা ক যোগ 1। এখানে আমাদের আর কি শর্ত দিয়েছে যে এদের বিয়োগফল বর্গের অন্তর। তাহলে আমরা এখানে এদের বর্গের অন্তর এটা বের করে নিই। এদের বর্গের অন্তর কি? এদের বর্গের অন্তর সমান ক যোগ 1 স্কয়ার বিয়োগ ক স্কয়ার সমান, তাহলে ক স্কয়ার প্লাস 2 ইনটু ক ইনটু 1 যোগ 1 স্কয়ার মাইনাস ক স্কয়ার। তাহলে ক স্কয়ার কাটা থাকে, এটা গুণ করলে কত থাকে 2 ক যোগ 1। এর এই সংখ্যাটা এখন এই সংখ্যাটা কোন সংখ্যার জন্য পূর্ণবর্গ হয় আমরা সেটা যাচাই করে দেখব। তাহলে ক এর পরিবর্তে 1 2 3 4 5 ডট ডট
বসিয়ে যাচাই করি। কি যাচাই করব? যে এখানে কোনটা পূর্ণবর্গ হয় এটা আমরা দেখব। তাহলে আমরা এখন প্রথমে লিখতে পারি যে ক সমান 1 হলে 2 ক যোগ 1 সমান 2 গুণন 1 যোগ 1 সমান 2 কে 2 আর 1 3, যা পূর্ণবর্গ নয়। এটা দেখো, এটাই তো অন্তর, এটা পূর্ণবর্গ কিনা এটা আমাদের যা দেখতে হবে। আবার ক সমান যদি 2 হলে 2 ক যোগ 1 সমান 2 গুণন 2 যোগ 1 সমান 2 2 4 1 5, যা পূর্ণবর্গ নয়। ক সমান যে পর্যন্ত আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা না আসছে এই পর্যন্ত আমরা করতেই থাকবো। ক সমান 3 হলে 2 ক যোগ 1 সমান 2 গুণন 3 যোগ 1, 3 দুগুণে 6 আর 1 7, যা পূর্ণবর্গ নয়। আবার আমরা ক সমান 4 বসাই দেখি। 4 হলে 2 ক যোগ 1 সমান 2 গুণন 4 যোগ 1 সমান 4 2 8 আর 1 9, যা পূর্ণবর্গ সংখ্যা। এখন এখানে বিষয়টা খেয়াল করো। এই ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো যে আমাদের বলছিল এটা কি, এটা হলো বর্গের অন্তর। আমাদের এটা হলো এই দেখো বর্গের, এই যে বর্গের এদের বর্গের অন্তর কত পাইছি এটা। এন্ড এইখানে কিন্তু আমরা মানটা বসাইছি, যে এখানে দেখো মানটা বসাইছি, এইখানে মানটা বসাইছি। কোন মানের জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা আসছে 9, 4 এর জন্য। তাহলে কয়ের পরিবর্তে 4 বসে দেব। অতএব আমাদের প্রথম সংখ্যাটা কত? 4, এবং দ্বিতীয় সংখ্যা 4 যোগ 1 সমান 5। আমরা এটা যাচাই করি। এটা তুমি করবা না, আমি জাস্ট যাচাই করে দেখাচ্ছি। এখন দেখো তো যে 4 এবং 5 এমন সংখ্যা যাদের বর্গের অন্তর হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 5 স্কয়ার বিয়োগ 4 স্কয়ার কত হয়? 5 5 25, 4 4 16, 25 থেকে 16 গেলে কত? 9। 9 কি একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? তাহলে আমাদের এটা আমরা এখানেও কিন্তু এটা পাইছি, এর সংখ্যা দুটো দিয়ে আমাদের এই প্রশ্নটা কিন্তু আমাদের সঠিক হলো। তো আমরা যে উত্তরটা পাইছি এই উত্তরটাই হলো এই অঙ্কের উত্তর। এবার যদিও আমি 22 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করতে চেয়েছিলাম, তো আমি আরেকটা অঙ্ক সমাধান করবো, সেটা হলো তোমাদের উদাহরণ অঙ্ক, যেটা আসলে খুবই কমন পরীক্ষার জন্য, বিশেষ করে ক্যাডেট পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা ওই অঙ্কটা করতেছি। তো তোমরা ওখানে ওই অঙ্কটাতে যাও। অঙ্কটা হলো তোমাদের বইয়ের 13 পৃষ্ঠার উদাহরণ 10। এই প্রশ্নটা আমরা করতেছি হলো আমাদের অনেকটাই 19 নাম্বার প্রশ্নের আলোকে, তবে এটাও থেকেও ব্যতিক্রম। প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, তাহলে আবার তোমাদের ডাউট থাকবে যে একটি স্কাউট দলকে 9 10 12 সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন সৈন্য বা স্কাউট বলছে, স্কাউটই লিখি আমি, স্কাউট রয়েছে। প্রশ্নটা খেয়াল করো, এখানে দুইটা বিষয় তোমাদের খেয়াল করতে হবে। একটা হলো যে সারিতে সাজানো যায়, তাহলে আমরা কি সারিতে সাজানো যায়, আবার বর্গাকারে সাজানো যায়। কি কমপক্ষে কতজন? তোমরা জানো কমপক্ষে যখন কোনো প্রশ্নে উল্লেখ থাকে তখন আমরা সেটা কি করি? লসাগু নির্ণয় করি। তো প্রথমত আমরা স্বাভাবিকভাবে এটারও প্রথমে লসাগু নির্ণয় করব। তো প্রথমে সমাধান যাচ্ছে, আমি কি করতেছি? 9 10 12 এর লসাগু নির্ণয় করি প্রথমে। তাহলে 9 10 12 লসাগু কত? প্রথমে দেখো 2 দিয়ে যেহেতু যায় 2 দিয়ে ভাগ করি। 9 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এখন এখানে আবার 2 দিয়ে আর যায় না, 3 দিয়ে যায়। 3 3 9,
5 3 দুগুণে 6। তাহলে লসাগুটা কত আসতেছে খেয়াল করো। তাহলে লসাগুটা আসতেছে 2 গুণন 3 গুণন 3 গুণন 5। তাহলে কত? 3 5 15, 3 45, 90, 90 দুগুণে কত? 180। এখন দেখো 180 এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন নয় তুমি একটু খেয়াল করো। এই লসাগু আর এখানে যে আমরা 180টা পাইছি, অর্থাৎ 180 এর উৎপাদকটা কিন্তু এই যে এই দুইটা 2 2 এবং 3 3 এবং 5। এখানে দেখো 2 আর 2 3 আর 3 জোড়া আছে, বাট 5 কি জোড়া নাই। তাহলে 180 কি পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। এর সাথে 5 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণেয় স্কাউট সংখ্যা কত? 180 গুণন 5 900 এতজন। তো আশা করি বুঝতে পারছো। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে ক্লাসে আমি 15 থেকে সপ্তম শ্রেণীর 1.2 এর 15 থেকে 22 এবং উদাহরণ 10 13 পৃষ্ঠার এটা সমাধান করার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, আমার ফেসবুক আইডিটা ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করো না। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।